3 দিন অ্যাটলিস্ট কাউন্সিলিং করো, কাউন্সিলিং করার পর ভদ্রমহিলা যদি বুঝে যে হ্যাঁ সে ভুল করতেছে, তাহলে সে সঠিক পথে আসে এবং ভদ্রমহিলা যেন কোনো টাকা আর্ন করতে পারে বাচ্চাগুলো খাওয়ার জন্য, সেটার ব্যবস্থা করে দেয়। এটা ছিল রাষ্ট্রের দায়িত্ব। অথচ রাষ্ট্র কি করলো, বাচ্চাকে শিক্ষা দেওয়ার জন্য উপজেলা মহিলা অফিসারের কথা অনুযায়ী শূন্যতা বুঝতে দেওয়ার জন্য, বাচ্চারা শূন্যতা বুঝতে পারবে, এই ছোট ছোট বাচ্চা শূন্যতা বুঝতে পারবে মায়ের যদি মারে নিয়ে আটকায় রাখা, আর মাও বুঝতে পারবে। উনি শাস্তি দিচ্ছেন। হু ইজ সে টু ডিসাইড? উনি একসময় গৃহ পরিচারিকা ছিলেন, গৃহ পরিচারিকা থেকে উনি কিন্তু ওনার সন্তানদেরকে খাওয়াইতে পারতেন না। তখন উনি ওই একটা বুদ্ধি বাইর করে উনি শিখেছেন, চেষ্টা করেছেন যে কি বলে মেকআপ, মেয়েদের মেকআপের যে ইয়েটা ওইটা শিখে উনি কি বলে সাভারের ওখানে একটা তার এলাকায় একটা মেকআপের একটা ইয়ে দিয়েছে, উনি কি বলে ওটা প্রসাধনীর একটা পার্লার দিয়েছে। সে পার্লারে উনি ওনার নিজস্ব ক্রিম তৈরি করে উনি বিক্রি করেন। হ্যাঁ, পার্লারে বিক্রি করেন না, উনি অনলাইনে বিক্রি করেন। মানে উনি অনলাইনের একজন মোটামুটি খুব পরিচিত, ক্রিম আপা নামে পরিচিত। এই ভদ্র মহিলার পুরো ব্যাকগ্রাউন্ডটা জানার পর দেখেন অল অফ এ সাডেন এই যে এই ভিডিওগুলো কিন্তু দীর্ঘদিন ধরে চলতেছিল কেন, এবং ভিডিওগুলি চলার কারণে কিন্তু ভদ্রমহিলা তার বাচ্চাদের নিয়ে খুব মানে স্বচ্ছন্দে জীবনযাপন করে, বাসা ভাড়া নিয়ে, বাড়ি ভাড়া, যিনি আগে ঘরে গৃহ পরিচারিকা ছিলেন তিনি ক্লাস 3 পর্যন্ত লেখাপড়া করেছেন, ঠিক মতো পড়তে পারেন না। ঠিক আছে, ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা, যে একটা মেয়ে তার স্ট্রাগলিং লাইফটা খালি যদি চিন্তা করেন, সে যখন দেখছে যে তার এই কাজ দিয়ে সে বাচ্চাদেরকে সে করতে পারে না, সে উদ্ভাবনী চিন্তা থেকে সে বাইর করছে যে তারে টিকটক করতে হবে, তারে এই করতে হবে। সে শুনেছে, তাকে যায় সে ট্রেনিং নিয়েছে ইয়া থেকে, গাজীপুরের কোথা থেকে যেন সে ট্রেনিং নিয়েছে, নিয়ে টিয়ে সে তার মতো করে তার একটা ব্যবসার প্রতিষ্ঠান চালু করছে। এবং তার এই ক্রিমের কিন্তু সে অনলাইনে এটার বিজ্ঞাপন ইয়ে করে, এবং তারপরে ধরেন ওই ক্রিম তার অনলাইনে বিক্রি হয়, আর যারা তার ইয়াতে পার্লারে এসে তার কাছ থেকে মেকআপ করে তাদের কাছ থেকেও সে মাঝে মধ্যে বিক্রি করে। এখন তার বিরুদ্ধে অভিযোগটা কি? অভিযোগটা হলো ওই ভিডিও, এই ক্রিম টিম কিন্তু অভিযোগ না, অভিযোগটা আর ক্রিমের ব্যাপারটাও বলে, তাকে যখন ফাঁসানোর চেষ্টা করা হলো যে এই ক্রিমের কোনো ইয়ে নাই, লাইসেন্স নাই, এ নাই সে নাই, কিন্তু এই ক্লাস 3 পাস মহিলা কিন্তু লোকাল ইউনিয়ন পরিষদ থেকে কিন্তু এটার লাইসেন্স নিয়েছে, মানে ব্যবসা করার লাইসেন্স। এখন এটা কোয়ালিটি নিয়ে কিছু সে তো জানতে হবে, ক্লাস 3 পাস একজন মহিলা, তো সে কিন্তু ওইটুক পর্যন্ত করেছে যে ইউনিয়ন পরিষদ থেকে একটা লাইসেন্স নেওয়া। আমাদের যেরকম ধরেন ট্রেড লাইসেন্স নাই, সেরকম ট্রেড লাইসেন্স সে নিয়েছে, সেটা নিয়ে সে ব্যবসা করে, ওখানে তারা আটকাইতে পারে না। এখন শেষ পর্যন্ত দেখেন কত সচেতন মহল, টেলিভিশনগুলোতে সচেতন মহলের বিবরণ দিয়ে কিন্তু রিপোর্টগুলি হয়েছে। তাকে বলা হচ্ছে একাই 100 নামের এক এনজিও, তারা নাকি শিশুদের নিয়ে কাজ করে। তারা জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেছেন যে ভদ্রমহিলা তার শিশু নির্যাতন করে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যাই হোক, জেলা প্রশাসক এটা পাওয়ার পরে জেলা প্রশাসক এটা স্থানীয় মহিলা বিষয়ক কর্মকর্তা তার কাছে ইউএনওর কাছে পাঠিয়েছে, ইউএনও তার মহিলা বিষয়ক অফিসারের কাছে পাঠিয়েছে। মহিলা বিষয়ক অফিসারের উপজেলা নির্বাহী কর্মকর্তার নাম হলো আবু বকর সরকার। কারণ এগুলা রেকর্ড রাখা উচিত যে এই সব লোকগুলো আমাদের সমাজে, আমাদের প্রশাসনে আছে। আবু বকর সরকার, আর ওই ভদ্রমহিলার নাম হলো দেখেন আবু বকর সরকার, মহিলা কর্মকর্তার নামটা আচ্ছা যখন মনে পড়বে তখন আমি বলবো। হ্যাঁ, তো জেলা প্রশাসক যখন তার কাছে ইউএনওর কাছে পাঠিয়েছি, ইউএনও ইয়ের কাছে পাঠিয়েছে, কি বলে ওই মহিলা কর্মকর্তার কাছে পাঠিয়েছে। মহিলা কর্মকর্তা সঙ্গে সঙ্গে, খুব এতদিন তার কোনো খবর টবর নাই, উনি স্বতঃপ্রণোদিত হয়ে উনি ওই ভদ্রমহিলাকে ডেকেছেন, ডাকিয়ে ওনাকে বিভিন্নভাবে ওনাকে ইয়ে দিয়ে চাপ দিয়ে তার কাছ থেকে সে যে অপরাধ করেছে, এটা কিন্তু কথাবার্তার মধ্যে দিয়ে সে অপরাধ করেছে বলতে বলতে এক পর্যায়ে সে বলে যদি সবাই অপরাধ মনে করে আমি অপরাধ মনে, ঠিক আছে আমি তোমার কাছে তুমি ক্ষমা চাও। দেখেন এগুলা কিন্তু সব ভিডিও আছে, ক্ষমা চাও, তো ক্ষমাও চেয়েছে সে। স্যার বলছে না তোমাকে রিটার্ন দিতে হবে, ফাইন রিটার্ন দিবে। সে রিটার্ন সে তো পড়তে পারে না, এখন আরেকজনকে নিয়ে আসে মুসাবিদা করার জন্য। মুসাবিদা শব্দটা নিশ্চয়ই জানেন, হ্যাঁ আমরা ছোটবেলায় শুনতাম বেশি, মুসাবিদা করা মানে ড্রাফট করা আর কি। তো ড্রাফট করার জন্য একজন আসছে, উনিও একজন ওই মহিলা অফিসারের স্টাফ। সে একটা ওই যে ওই ক্রিম আপা মহিলা অফিসারের কাছে একটা আবেদন দিচ্ছে যে সে দোষী, সে অন্যায় করছে, সে এই করছে, সে ওই করছে, সে ক্রিম ব্যবসা করতে গিয়ে এই করছে, এবং সেখানে
দেখেন সে কত ইন্টেলিজেন্ট ভদ্র মহিলা। সে যখন এই কর্মকর্তা তারা লিখছে যে উনি এবং ওনার চাচাতো ভাই একজন নাম, কি নামটা বলেছে, সে সহ পার্লার ব্যবসা করেন। তখন বলছে না না আপনি এটা বলতে পারেন না, আমি কিন্তু ওনার সাথে পার্লার ব্যবসা করি না, পার্লার ব্যবসা আমার, মানে সে কতটা সচেতন আপনি খেয়াল করেন, এবং আমি শুধু ক্রিম ব্যবসাটা তার সাথে করি। অবশ্য ওরা কিন্তু লিখতেছে, এবং এক পর্যায়ে সে মহিলা অফিসার হ্যাঁ চাপাই দিচ্ছে তারপরে, না না এটা তো সবই ঠিক আছে। কি এক ওই মুসাবিদা অফিসার বলছে যে আপনি তো আমি ইয়েতে লিখেছে আমি এই ক্রিম স্থানীয় বাজারে এবং অনলাইনে বিক্রি করে। মহিলা কত শার্প সে মহিলা, সে বলছে না আপনি তো এটা বলতে পারেন, আমি তো স্থানীয় বাজারে বিক্রি করি না। তো বলে তাহলে কি? বলছে আমি তো অনলাইনে বিক্রি করি, আর আমার পার্লারে যদি কেউ এসে চায় তাহলে আমি তাকে দেই, কিন্তু সেটা তো অর্ডার দিয়ে, আমি তো স্থানীয় বাজারে বিক্রি করি না। ওই হয়েছে, দেখেন ওই হয়েছে। এবং মহিলা অফিসার তিনি নিশ্চয়ই কোনো বিশ্ববিদ্যালয়ের থেকে পাশ করা, নিশ্চয়ই সেই বিশ্ববিদ্যালয়ে পাশ করা একটা মহিলা কিন্তু তার উপরে চাপায় দিচ্ছে। ও বলতেছে আমি স্থানীয় বাজারে বিক্রি করি না, আর ওনারা চাপায় দিচ্ছে যেহেতু পার্লার থেকে সে দেয়, সো এটাকে স্থানীয় বলে। মহিলা অফিসার বলতেছে এবং তার স্টাফ বলতেছে, এবং জোর করে তারা দিয়ে ওটা লেখাইছে, পুরা লেখিয়ে তার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করাইছে, সবকিছু করছে। এবং সে বলছে সবাই যদি বলে এটা আমার অপরাধ হয়েছে, আমার সন্তানের সাথে যে ভিডিওগুলো করছে এটা যে অপরাধ, তাহলে আমি ক্ষমা চাই। ফলে লেখো, তখন ক্ষমা চাইছে, সে ক্ষমার মধ্যে এবার তাকে সাইন করছে, সে পড়ছে, পড়ার পর আবার অসঙ্গতি পাইছে, আবার সে ড্রাফট করে আনছে। দুইবার এই ভদ্রমহিলা অসঙ্গতি পেয়েছে, সে পায়, কিন্তু আমাদের মহিলা কর্মকর্তা কিন্তু অসঙ্গতি পায় না, তার স্টাফও অসঙ্গতি পায়। তারা তাদের মতো করে লেখে ওর কাছ থেকে ক্ষমা প্রার্থনা করার জন্য। এখন এই দুইবার পরে শেষে মহিলা তাকে চেক করতেছে, যে মহিলা অফিসার তাকে চেক করছে আদৌ সে পড়তে পারে কিনা। সে বলছে আমি ক্লাস 3 পর্যন্ত, আমি তো লেখাপড়া জানি তাই না, তো তার পড়াচ্ছে অনেক ভাঙা ভাবে কষ্ট করে সে পড়েছে। এবং সে এক পর্যায়ে বলছে যে এটা সে শিখেছে কত আবার সরল, চালাক এবং সহজ। সে বলছে আমার অনেক প্রেমিক ছিল, তো প্রেমিকদের কাছ থেকে আমি টাইপ করা শিখেছি, মানে ওই যে ফোনে লেখে কিন্তু হাতে তো আর লিখতে পারে না সে, বুঝছেন? এই যে একটা তামাশা, যদি আপনি এই ভিডিওটা দেখেন, এবং এটা টিভিতে প্রচারিত হয়েছে, একটা মহিলা অফিসার, সে বিসিএস পাস করা অফিসার, তারই কাণ্ড। সে তার কথাগুলি আমি এবার আপনাকে বলি। ওই একাই 100 বলছে যে বলছে যে এটা তো রাষ্ট্রে দেখা উচিত ছিল, পড়াশোনা আমাদের অভিযোগ করতে হবে কেন? এখন সেই মহিলা অফিসার বলছে বাচ্চারা প্রতিবাদ করতে পারে না, বাচ্চাদের হয়ে আমরা প্রতিবাদ করব। ও ফাইন, প্রতিবাদ করবেন। তারপরে আপনি শারীরিক মানসিক টর্চার করেছেন বাচ্চাদের উপরে, আপনি খাবারের ব্যবস্থা করলেও আপনি তাদের উপর অন্যায় করছেন। তাকে কি সে নিজেই সে বারবার বলছে বাচ্চাগুলো বুঝতে এমন ব্যবস্থা নিতে হবে, বাচ্চাগুলো বুঝতেছে না মা জিনিসটা কি, কারণ তাদের আচরণের কারণে মহিলার উপর অভিযোগ করতেছেন বাচ্চাগুলো। ইন্টারভিউ দিচ্ছেন উনি আবার, হ্যাঁ এক ইন্টারভিউ, ও মহিলা অফিসার নাম পেয়েছে, ফ্যান্টাস্টিক, ওনার নাম হচ্ছে কাজী ইশরাত জামান, এত বিজ্ঞ মহিলা অফিসার। উনি ইন্টারভিউতে বলছেন, বারবাটিম বলছি আমি আপনাকে, বাচ্চাগুলো বুঝতেছে না মা জিনিসটা কি, বাচ্চাগুলো যদি একটু আলাদা থাকে মায়ের কাছ থেকে, সেও একটা শূন্যতা, সন্তান শূন্যতা বোধ করবে। দেখেন আপনি পানিশমেন্ট দিচ্ছে, কিন্তু সন্তানটা নাকি শূন্যতা বোধ করবে, এবং আমার মনে হয় এরকম একটা ব্যবস্থা নেওয়া উচিত। এগুলো বলতেছে, বলে শেষ পর্যন্ত ওই ভদ্রমহিলাকে দেশবাসীকে ক্ষমা চায়, সাইন করেছে। সাইন করার বিনিময়ে কি হলো, তাকে পুলিশ দিয়ে ধরায় দিছে। তার পার্লার তো বন্ধ করছেই, এবং তাকে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়ে বাচ্চাদেরকে শাস্তি দিচ্ছে। মহিলা অফিসারের কিন্তু বক্তব্য শুনেন, বাচ্চারা শূন্যতা বুঝতে পারবে, মায়ের শূন্যতা। কিন্তু ঘটনাটা কি, যখন আপনি অ্যারেস্ট করতে যায়, ওই বাচ্চাই কিন্তু মাকে জড়ায় ধরে দাঁড়িয়েছিল অনেকক্ষণ, যেতে দিচ্ছিল না। বাচ্চা কিন্তু তার মাকেই চেয়েছে। এখন বাচ্চাদেরকে শাস্তি দিয়েছে, কিন্তু মহিলা অফিসার ওই বাচ্চাদেরকে শূন্যতা বুঝতে দেওয়ার জন্য মাকেও অ্যারেস্ট করেছেন। আমাদের দুর্ভাগ্য এই জাতির, আমরা এই ধরনের অফিসারদেরকে। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলে, তার ভার্বাটিম আমি বলতেছি, বুঝেন, আপনি বুঝতে পারেন কিনা কিছু আমি একটু আমাকে বলেন, আপনি যদি বুঝেন তাহলে আমি বুঝবো, যে আপনি বুঝতে পারছেন তাহলে পাবলিকও বুঝতে পারছে। ভাই শুনেন কি বলছে, অ্যাজ পার রুলস ল, আইন অনুযায়ী, মানে একদম ভার্বাটিম বলছে, অ্যাজ পার রুলস ল, আইন অনুযায়ী, রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ করা দরকার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা হলো তার ইন্টারভিউ।
এবং পরে তার মহিলা কর্মকর্তা কি বলে। এখন দেখেন রাষ্ট্র এদের হাতে আছে এবং আমাদের নিরক্ষর জনগোষ্ঠী বা আমাদের যে জনগোষ্ঠীটা সরল, আমাদের যে জনগোষ্ঠীটা, আমি ওই ভদ্রমহিলার আচরণ কোনোভাবে জাস্টিফাই করছি না বাচ্চাদের উপরে, কিন্তু আপনি কি বাচ্চাদেরকে সুযোগ দিবেন নাকি বাচ্চাদেরকে শাস্তি দিলেন? মার কাছ থেকে বিচ্ছিন্ন করে মাকে শাস্তি দিলেন না বাচ্চাদের শাস্তি দিলেন? আমি মার শাস্তি বাদ দেন, মার শাস্তি, আপনি তো বাচ্চাদের শাস্তি দিলেন। এখন বাংলাদেশে এগুলো ঘটতেছে এবং এইটাই মানে আমার মনে হয় না যে বাড়ি ভাই আমাদের আর এই জিনিস নিয়ে আর কথা বলা, তবে আমি লজ্জিত যে আমাদের দেশে এইসব ঘটনাগুলি ঘটতেছে। এবং কোন সময় যারা নারী অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছে, এই গত আন্দোলনে আরেকজন নারীকে এই দেশ থেকে খেদায় দিছে। ওইটার তো বিষয় এই যে এনজিওদের সরকার বলা হয় না, যত এনজিও লোকজন এখানে আসছেন তাদের সাবজেক্টই তো নারী। এই নারীর ক্ষমতা, নারীর সম্মান রক্ষা, তুলে ধরা, এসব কথাবার্তা বলি তো প্রজেক্ট গুলা। তাদের সময় যদি উন্নয়ন না দেখি, আমরা অগ্রগতি না দেখি, সবচেয়ে দুর্ভাগ্য ভাই শুধু এই ঘটনা না, সব ঘটনা আমরা দেখতেছি। ঘটনা যখন ঘটে রাষ্ট্র দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে পরে একটা বক্তব্য দেয়, ওই সময় কোনো ব্যবস্থা নেন না। না, পরবর্তীতে তো কোনো ব্যবস্থা নেই। যে ভদ্রমহিলাকে তো জেলে পাঠিয়ে, বাচ্চাগুলো কিন্তু ঠিকই ওই মহিলা অফিসার বলছে যে শূন্যতা বুঝতে দিতে হবে, আর বাচ্চাদেরকে শাস্তি দিয়ে কিন্তু শূন্যতা বুঝতে দিচ্ছে। এটা মাকে শাস্তি দেয় নাই তো, এই বাচ্চাগুলোকে সে খাওয়াতো, কি দিয়ে খাওয়াতো? ওই টিকটক করে, ওই ইয়ে করে। এটা কিন্তু মহিলা অফিসার যায় তার টাকা দেয় না, বা ওই যে কি একাই 100 সংগঠন তারা যে টাকা দেয় নাই, তাকে সহায়তা করে নাই, তাকে কাউন্সিলিং করে নাই। অথচ উচিত ছিল যে হ্যাঁ 3 দিন অ্যাটলিস্ট কাউন্সিলিং করো, কাউন্সিলিং করার পর ভদ্রমহিলা যদি বুঝে যে হ্যাঁ সে ভুল করতেছে, তাহলে সে সঠিক পথে আসে এবং ভদ্রমহিলা যেন কোনো টাকা আর্ন করতে পারে বাচ্চাগুলো খাওয়ার জন্য, সেটার ব্যবস্থা করে দেয়। এটা ছিল রাষ্ট্রের দায়িত্ব। অথচ রাষ্ট্র কি করলো? বাচ্চাকে শিক্ষা দেওয়ার জন্য, উপজেলা মহিলা অফিসারের কথা অনুযায়ী শূন্যতা বুঝতে দেওয়ার জন্য, বাচ্চারা শূন্যতা বুঝতে পারবে, এই ছোট ছোট বাচ্চা শূন্যতা বুঝতে পারবে মায়ের যদি মারে নিয়ে আটকায় রাখা, আর মাও বুঝতে পারবে। উনি শাস্তি দিচ্ছেন, হু ইজ শি টু ডিসাইড। অথচ দেখেন সে ভদ্রমহিলাকে বিরুদ্ধে তারা পুলিশ দিয়ে ধরাই দিয়ে জেলে ঢুকাই দিচ্ছে। এ হলো আমাদের। এখন বলেন এই মহিলা কর্মকর্তা যে চাকরি দেওয়া হইলো, ইনি রাষ্ট্রের কি কাজ করছেন এবং মহিলাদের কি কাজ? বাচ্চাগুলো কার কাছে আছে এটা আমি জানি না, বিকজ আমি ওই আমাদের টেলিভিশন গুলো সেই রিপোর্টটা আর করা নাই যে বাচ্চাগুলো কার কাছে আছে। নিশ্চয়ই আত্মীয় স্বজনের কাছে থাকবে স্বাভাবিক, কিন্তু মা তো নাই। ওই একই জিনিস যখন এগুলা দেখি না, তখন আমার ইয়ের কথা মনে পড়েছিল, ওই যে শাকিল আর রূপা যে বলছিল আমরা দুজনই জেলে, বাচ্চাটা একা আছে, আমাদের একজনকে অ্যাটলিস্ট জামিন দেন। যে কত বড় আকুতি একটা মায়ের। আর এখন নারী নেত্রীরা কিন্তু এই নিয়ে একটাও কথা বলছেন না। সবাই জানেন যে রূপা কিন্তু খুনি না, রূপা দলবাজি করে থাকতে পারে, সাংবাদিক, সে ইয়ে করতে পারে না, তার পার্টিজানশিপ থাকতেই পারে, তার আপনি সেটা অপছন্দ করতে পারেন, সেটার জন্য আপনার যদি কোনো শাস্তির ব্যবস্থা আছে, যদি কোনো আইনে শাস্তি দেন, কিন্তু তারে খুনি বলে গত 7-8টা মাস আপনার একটা বাচ্চাকে তার মা থেকে বঞ্চিত করছেন, একটা বাচ্চাকে তার বাবা থেকে বঞ্চিত। আপনি শাকিলকে মনে হয় শাকিল খুন করবে? আপনি শাকিলের একটা ঘটনা বলে, এই শাকিল, আমি কারো পক্ষ নিয়ে কথা বলছি না, আমি অ্যাডভোকেসিও করতেছি না, আমি তাকে তখন থেকে চিনি যখন বাংলাদেশে সেই 90 সালের দিকে আপনার মনে আছে এক ধরনের একটা ইয়ে আসলো যে বিদেশ থেকে অনেক বাচ্চা বাংলাদেশে এসে তার মাকে খুঁজছে, যুদ্ধ শিশু। এই শাকিল কিন্তু যুদ্ধ শিশুর একটা স্টোরি করে আমার সাথে ওদের সাথে সব, আমার সাথে শাকিলকে আমি চিনি ওইভাবে একটা মানবিক শাকিল হিসেবে, যে যুদ্ধ শিশুদেরকে খুঁজে বেড়াচ্ছে, তার উপরে রিপোর্ট করতেছে। আর সেই শাকিলরা নিয়ে গেলে হত্যা মামলায় দিয়া ভাই, ওর ওই সময় শাকিলটা কিন্তু আমার খুব চোখে পড়তো যে কোনো রিপোর্ট সে প্রাণ বন্ধ করতে পারে, যে কোনো দেখতে যেতে পারতো, প্রাণ বন্ধ করতে পারে। এর জন্য আমাদের মিডিয়ার খুব ঘনিষ্ঠ একটা মানুষ কাজী ওয়াহিদুল আলম, আপনিও চিনেন, এভিয়েশনের কাজ করেন, মনিটর পত্রিকার সম্পাদক। উনি কি করতেন? মাঝে মাঝেই সাংবাদিকদের ট্যুরের ব্যবস্থা করতেন,
বিভিন্ন দেশে। তো আমি ওনার সাথে যেতে যেতে আমারও একটা অ্যাক্সেস হয়ে গেল। আমাকে মাঝে মাঝে বলতেন যে তুমি একটা টিম বানাও, কাদের কাছে নিতে চাও। তো আমি উজবেকিস্তানের ইয়াতে আমি তদবির করে শাকিলকে নিয়ে যাই। তো আপনাদের আমার চ্যানেলেতে রিয়াচ্ছে ছিল, প্লাস চ্যানেলে কিন্তু চমৎকার মতন কি করেছিল, কনভিন্স করে রেজওয়ানা চৌধুরী বন্যাকে ওই টিমে নেয় চ্যানেলে। কেন বন্যা, কেন ওই টিমে? বন্যা হচ্ছে সাগর ভাই এটা বন্যা ওই উজবেকিস্তানের নানা লোকেশনে রবীন্দ্রসঙ্গীত গাইবে। এইভাবে শাকিল কিন্তু উজবেকিস্তানের রিপোর্ট গুলা তখন করতে পারে নাই। শাকিল ওইখানে থাকা অবস্থায় 21 টেলিভিশনটা বন্ধ করে দেওয়া হয়, ওইটুকু করতে পারে নাই। বড় দুর্ঘটনা শাকিলের ব্যাপার। শুধু শাকিল না, আমরা একটু আলাপ করবো 2 দিনের মধ্যে। এটা আমাদের ওয়াশিংটনে দস্তগীর জাহাঙ্গীর, যিনি স্টেট ডিপার্টমেন্টে ব্রিফিং এ যান, সর্বশেষ ব্রিফিং এ বাংলাদেশের এই সাংবাদিকদের নিয়ে তিনি কিন্তু প্রশ্ন করেছেন মার্কিন কর্তৃপক্ষকে। সুযোগ পেলে সেটা করে, দেশে তো হচ্ছে না, আমরা মাঝে মাঝে কথা বলতে। কিন্তু দস্তগীর জাহাঙ্গীরের কাজটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে স্টেট ডিপার্টমেন্টের মতো জায়গায় তিনি বারবার বিষয়টা তুলে আনেন। কিন্তু দুর্ভাগ্য কেউ এগুলা কানেও নেয় না, পরোয়া করে না সেটা। হ্যাঁ, এইটাই তো। যাই হোক বাড়ি ভাই, অনেক কথা বললাম, ইমোশনাল ছিলাম একটু। আমি ইমোশনাল ছিলাম বিকজ আমার এগুলা দেখলে আমার মনটা এত খারাপ হয় যে আমি জানি না, মানে আমি যখন অসঙ্গতিগুলো দেখতে পাই, রাষ্ট্রীয় অসঙ্গতিগুলো, এবং এই যে কর্মকর্তাদের অযোগ্যতা, এই যে একটা মহিলা অফিসার বসে বসে হাসতে হাসতে একটা মহিলাকে কিভাবে বলতেছে যে তার শূন্যতা বুঝতে দিত, বাচ্চাদেরকে শূন্যতা বুঝতে দিত। মাই গড, সে মা না কিনা আমি জানি না, সে বিবাহ করছে কিনা আমি জানি না, তার বাচ্চা আছে কিনা জানি না। তার বাচ্চাকে যদি কেউ বলে, তার বাচ্চাকে যদি সরিয়ে নিয়ে তার কাছ থেকে সরিয়ে নিয়ে তার বাচ্চাদেরকে বুঝতে হয় যে মার শূন্যতা কি জিনিস, মানে কেমনে এদের ভেতর থেকে এসব কথা হচ্ছে। এদেরও কি মা নাই? কোন একটা সভ্য দেশে শুধুমাত্র এই ধরনের উক্তির জন্য কত বড় পানিশমেন্ট হতে পারে এমন একটা কর্মকর্তা? আপনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কথা শুনলে তো আপনার মানে ইয়ে হয়ে যায় যে অ্যাজ পার রুলস ওনারা ব্যবস্থা নেবে। ব্যবস্থা কি নেবেন আপনি অ্যাজ পার রুলস? আপনি তারে নিয়ে আপনি বাচ্চাগুলোকে মা বিহীন করছেন। বাচ্চাগুলোর যে নেক্সট ওয়াক্ত থেকে বা নেক্সট থেকে বেলা থেকে যে খাবারটা ঠিক মতো খাবে এটা আপনি অনিশ্চিত করেছেন। বাচ্চা দুটো আদর অনিশ্চিত করেছেন, সবকিছু আপনি অনিশ্চিত করে দিলেন। কাকে? মাকে শিক্ষা দেওয়ার জন্য। আরে ভাই, মাকে শিক্ষা দেওয়ার জন্য কাউন্সিলিং ইজ এনাফ। ইউ ক্যান কাউন্সিল, আপনার কাউন্সিলিং সিস্টেম থাকা উচিত। আপনি তারা জেলে পাঠালে কি, সে বরং ওই জেলে গিয়ে কাদের সাথে মিশবে? সে বরং এই যে জেদে এই ভদ্রমহিলাকে আপনি কাউন্সিলিং করে যে জায়গাটা আনতে পারতেন, তার চেয়ে আপনি তাকে আরো খারাপ দিকে নিয়ে গেলেন যে আমাকে এই জন্য আমি বাচ্চাদের জন্য কষ্ট করে আমি ব্যবস্থা করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে বা বাচ্চাদেরকে ভালো রাখার জন্য চেষ্টা করতে গিয়ে আমাকে জেল ঘাটতে হইলো। তার পরিস্থিতিটা, তার মেন্টালি সে কোথায় থাকবে? সবাই যেন নিরাপদে থাকেন বাংলাদেশে, আমি এটাই আশা করি। এই অহেতুক কেউ যেন জেল জরিমানার শিকার না হন, অহেতুক যেন কেউ কোনো অফিসার যেন কারো শূন্যতা তৈরি না করে, এরকম অফিসারদের ধিক্কার জানাই আমি, এবং ধিক্কার জানাই আমি বিদায় নিতে চাই। খুব আমি কয়েকদিন খেয়াল করছি আপনি নানা জায়গায় চেষ্টা করেন ওইটাই বলে নিরাপদে থাকবেন। মানে নিরাপত্তার যে সমস্যা মানুষের, বলবে যে ভাত না পাক, অন্য কিছু না পাক, নিরাপত্তাটা এত গুরুত্বপূর্ণ। আজকে দুইটা ঘটনাই তো নিরাপত্তাহীনতার প্রমাণ। আপনি কেউ নিরাপদ না, ওই বাচ্চাগুলো নিরাপদ না, তার মা নিরাপদ না, তারপর আমাদের একজন মিস আর্ট সে নিরাপদ না, মানে কেউ নিরাপদ না। তো আমরা আসলে যত কিছু আলোচনা করেছি সবটা কিন্তু নিরাপত্তা নিয়ে আলোচনা করেছি। খেয়াল করে দেখেন, কেউ নিরাপদ না। কিন্তু মানে এই যে একটা শাসক গোষ্ঠী, যে শাসক গোষ্ঠী আমার তার শাসক মেশিনারি, ভাবতে অবাক লাগে এই 2025 সালে এসে এই মেশিনারিটা পর্যন্ত অমানবিক।